গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন না এমন মানুষের কিন্তু যথেষ্ট অভাব আছে বর্তমান যুগে। টক ঢেকুর ওঠা, পেটে ব্যথা করা, পায়খানা শক্ত হয়ে যাওয়া, অজীর্ণতা, বমি বমি ভাব, মাথা ঘোরানো, হুম বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু আমরা ভুগি শুধুমাত্র গ্যাস্ট্রিকের জন্য। এই গ্যাস্ট্রিকের সমস্যা হয় আমাদের দৈনন্দিন খাবারের বেনিয়ম রুটিনের জন্য। আমরা যেভাবে চা কফিতে অভ্যস্ত হচ্ছি, ভাজা পোড়া ফাস্টফুড জাতীয় খাবারের প্রতি অভ্যস্ত হচ্ছি, এই কারণে কিন্তু আমাদের গ্যাস্ট্রিকের সমস্যাটা সবচেয়ে বেশি হচ্ছে। যদি এই সমস্যায় আপনি ভুগে থাকেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য। আজকে আমি 4টি খুব ইম্পর্টেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে মেডিসিনগুলো সিমটমের সাথে যদি আপনার সিমটম মিলিয়ে যায় তাহলে খুব দ্রুত আপনি এই সমস্যা থেকে সমাধান পাবেন। আমি প্রথম মেডিসিনের কথা বলছি। প্রথম মেডিসিনের নাম হচ্ছে নাক্স ভূমিকা। যারা দিনের অধিক সময় বসে থেকে কাজ করে, ল্যাপটপ কম্পিউটার বা মোবাইলের সাহায্যে সবচেয়ে বেশি কাজ করে এবং মানসিক প্রেসারে ভোগেন, রাত্রে ঘুমের অসুবিধে হয়, রাত্রে ঘুম খুব কম হয় এবং যাদের চা কফি মদ্যপানের অভ্যাস বেশি, কনস্টিপেশনে ভুগছেন, পায়খানা আসছে কিন্তু ক্লিয়ার হচ্ছে না পায়খানা, একটু হয়ে কিছুক্ষণ পর আবার পায়খানার ব্যাগ আসছে, আবার একটু করে হচ্ছে, মনে হচ্ছে যেন মল ভাণ্ডারে অনেক মল জমে আছে, এগুলি কিভাবে বের হবে? এই ধরনের যদি আপনার সিমটম থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু নাক্স ভূমিকা খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। আপনি যদি 2-3 দিনে এই সমস্যায় ভোগেন, অর্থাৎ একুইট কেস হয়ে থাকে আপনার, একুইট কেসের ক্ষেত্রে আমরা 2-3 দিনের বেশি মেডিসিন প্রয়োগ করতে বলি না। আপনি নাক্স ভূমিকা 30 CH পোটেন্সি 3 ঘন্টা পরপরও নিতে পারেন, 1 ফোঁটা করে। 2-3 দিন নেওয়ার পরে কিন্তু আপনি বন্ধ করে দিবেন যদি আপনার একুইট কেস হয়, অর্থাৎ 2-3 দিনের মধ্যেই সমস্যাটি দেখা দিচ্ছে এরকম হয়। আর যদি ক্রনিক কেস হয়, অর্থাৎ অনেক পুরনো এই সমস্যা, অনেক আগে থেকে এই সমস্যা আপনি ভুগছেন, সেই ক্ষেত্রে আপনি 1 ফোঁটা করে দিনে 3 বার একদম 1 মাস একটানা নিতে পারেন। এই সমস্যা থেকে ধীরে ধীরে আপনি অবশ্যই সমাধান পাবেন। এটা কিন্তু খুব ভালো মেডিসিন এই সমস্যার জন্য। দ্বিতীয় যে মেডিসিন, সেই মেডিসিনের নাম হচ্ছে কার্বো ভেজিটাবলিস। এটাকে আমরা সংক্ষেপে কার্বোভেজ বলে থাকি। কার্বোভেজ গ্যাস্ট্রিকের সমস্যায় কিন্তু খুব দ্রুত সমাধান দিয়ে থাকে যদি সিমটম মিলে। যদি আপনার উপরের পেটে বেশি ভারী বোধ মনে হয়, অর্থাৎ আপার অ্যাবডোমেনে যদি বেশি ভারী বোধ মনে হয় এবং সবসময় টক ঢেকুর উঠে, টক ঢেকুর উঠার পরে যদি আপনার আরাম বোধ হয় এবং বুকে জ্বালা পোড়া করে, টক ঢেকুর উঠে এবং একটা বমি বমি ভাব থাকবে, বমি ভাবের সাথে আপনার ভেতর থেকে একটা টক টক পানি আসবে, সেই ক্ষেত্রে কিন্তু কার্বোভেজ খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। সেম ভাবে বলছি, যদি আপনার একুইট কেস থাকে, অর্থাৎ 2-3 দিনেই এই সমস্যা হচ্ছে সেরকম হয়ে থাকে, তাহলে কার্বোভেজ আপনি 30 CH পোটেন্সিতে 2 ফোঁটা করে আপনি 3 ঘন্টা পর পর 2-3 দিন একটানা নিতে পারেন। আর যদি ক্রনিক কেস হয়ে থাকে, অর্থাৎ এটা অনেক পুরনো, 5-6 মাস বা বছর হয়ে যাচ্ছে, এরকম সমস্যায় আপনি ভুগছেন, এত অনেক আগে থেকে এই সমস্যায় ভুগছেন, সেরকম হয়ে থাকে, তাহলে আপনি এটি মিনিমাম সকালে এবং রাতে দিনে 2 বার করে 2 ফোঁটা করে ডাইরেক্ট জিভের মধ্যে দিয়েও খেতে পারেন এবং 1 চামচ পানির মধ্যে দিয়েও খেতে পারেন।
আপনি মিনিমাম 15 থেকে 20 দিন পর্যন্ত নিতে পারেন, এরপর বন্ধ করে দিবেন। 3 নম্বর যে মেডিসিন সেটি হচ্ছে পালসেটিলা। পালসেটিলা কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যায় খুব দ্রুত সমাধান দিয়ে থাকে যদি সিমটম মিলে। ধরেন আপনি কোনো নিমন্ত্রণ খেতে গেলেন, হ্যাঁ, ওইখানে কোনো মিষ্টান্ন রান্না করেছে বা ঘি দিয়ে ভেজে কোনো খাবার রান্না করেছে, সেটা পোলাও হতে পারে, রাবড়ি হতে পারে, পিঠা হতে পারে, এবং চর্বিযুক্ত মাংস রান্না করেছে বা বড় মাছের পেটি রান্না করেছে। অবশ্যই সেখানে ঘি ঘি ব্যবহার করেছে। এই সমস্ত খাবার খেয়ে যদি আপনার মুখে টক ঢেকুর ওঠে এবং বারবার পায়খানার ব্যাগ আসে এবং পাতলা পায়খানা হয়, এবং পায়খানার সাথে আপনার পেটের মধ্যে একটা ব্যথা সৃষ্টি করে, হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। পায়খানার সাথে আপনার পায়খানা যখন আসবে তখন আপনার পেটের মধ্যে একটা মোচড়ায় একটা শুলে একটা ব্যথা করবে, একটা শুরু নিয়ে একটা ব্যথা করবে। এটা কিন্তু পালসেটিলার খুব ইম্পর্টেন্ট একটা সিমটম। এই ক্ষেত্রে কিন্তু পালসেটিলা খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। যদি আপনি নিমন্ত্রণ খেয়ে এই সমস্যা হয় এবং সেখানে যদি ঘি এবং তৈলাক্তযুক্ত খাবার আপনি খেয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার পালসেটিলা ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। পালসেটিলার যে পোটেন্সি আপনারা নেবেন সেটি হচ্ছে 30 CH পোটেন্সি। পালসেটিলা কিন্তু খুব পুরনো সমস্যা সহজে হয় না। পালসেটিলা হয়তো নিমন্ত্রণে খেয়ে আসলেন, এরপরে হচ্ছে এই ধরনের অ্যাকুইট কেসের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয়। পায়খানার ক্ষেত্রে, গ্যাস্ট্রিকের ক্ষেত্রে আপনারা 3 ঘন্টা পর পর, কিন্তু যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হচ্ছে না 3 ঘন্টা পর পর নিতে পারেন। যখন একটু কমে আসবে সমস্যা তখন আপনারা দিনে 3 বার নিবেন 2 ফোঁটা করে। ডাইরেক্ট জিভে দিয়েও নিতে পারেন, আবার 1 চামচ পানির মধ্যে দিয়েও কিন্তু এটা সেবন করতে পারেন যতদিন পর্যন্ত সমস্যা থাকবে। এরপরে যে মেডিসিন, চতুর্থ যে মেডিসিন সেটি হচ্ছে লাইকোপোডিয়াম। গ্যাস্ট্রিকের সমস্যা আপনার যদি লোয়ার অ্যাবডোমেনে হয়ে থাকে, অর্থাৎ নিচের পেটে হয়ে থাকে, এবং প্রচুর গ্যাস পাস হচ্ছে এবং আপনার খিদে আছে কিন্তু আপনি অল্প পরিমাণ খাওয়ার পরে আপনার পেট ভরে যাচ্ছে, এই ধরনের যদি সিমটম আপনার মধ্যে থেকে থাকে, এবং খেয়াল করবেন দুপুরে খাবারের পর আস্তে 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 বিকেল 4টা থেকে সন্ধ্যা 8টার মধ্যে এই সমস্যাটা আপনার বাড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু লাইকোপোডিয়াম ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। আরেকটি সিমটম থাকে লাইকোপোডিয়ামে, সেটি হচ্ছে গরম খাবারের স্পৃহা বেশি। গরম গরম খাবার খেতে কিন্তু লাইকোপোডিয়ামের রোগীরা খুব পছন্দ করে। যদি এই সমস্যাগুলো 2-3 দিনের মধ্যে হয়ে থাকে তাহলে লাইকোপোডিয়াম 200 পোটেন্সি, এখানে কিন্তু 30 CH পোটেন্সি হবে না, এখানে 200 পোটেন্সি নিতে হবে। 200 পোটেন্সি আপনি 2-3 দিন নিতে পারেন, দিনে 2 বার করে, সকালে 2 ফোঁটা এবং রাত 8টার পরে গিয়ে 2 ফোঁটা। 2-3 দিনের মধ্যে আশা করি অ্যাকুইট কেসের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। আর যদি ক্রনিক কেস হয়ে থাকে, অর্থাৎ আপনি অনেক দিন আগে থেকে এই সমস্যায় ভুগছেন, সেই ক্ষেত্রে লাইকোপোডিয়াম কন্টিনিউ সকালে 1 বার 2 ফোঁটা আপনি একদম একটানা 15 দিন নিবেন, খুব ভালো রেজাল্ট কিন্তু আপনি এই ক্ষেত্রে পাবেন। আপনি ডাইরেক্ট জিভে দিয়েও নিতে পারেন, আবার 1 চামচ পানির মধ্যে দিয়েও নিতে পারেন। তো আশা করি এই সিমটমগুলো, যে মেডিসিনের উপর আমি সিমটমগুলো বলেছি, সব মেডিসিন একসাথে প্রয়োগ করা কিন্তু উচিত নয়। আপনারা যে মেডিসিনে যে সিমটম বলেছি সে সিমটমের উপর ভিত্তি করে কিন্তু সেই মেডিসিনটাই প্রয়োগ করবেন। এটি আপনারা হোমিওপ্যাথি শপে, হোমিওপ্যাথি দোকানে, যে কোনো দোকানে আপনারা এই মেডিসিনগুলো পাবেন। খুব অল্প পরিমাণে নেবেন, হাফ আউন্স বা 1 আউন্স এরকম করে নেবেন, এবং এটি ঘরে রেখে দিবেন। এই হোমিওপ্যাথি 0% সাইড এফেক্ট, আপনাদের কোনো ক্ষতি করবে না, এবং এটি যদি ঘরে রেখেও দেন অতিরিক্ত গরমে রাখবেন না এবং অতিরিক্ত ঠান্ডায়ও রাখবেন না। ঠান্ডা গরম যাতে ব্যালেন্স থাকে ওরকম জায়গায় রাখবেন। এবং এটি কিন্তু খুব সহজে নষ্ট হয় না, হোমিওপ্যাথি মেডিসিন কিন্তু খুব সহজে নষ্ট হয় না, এবং এটা 0% সাইড এফেক্ট, আপনাকে আশা করি কোনো ক্ষতির দিকে নিয়ে যাবে না। তো বন্ধুরা,
আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপবেন যাতে আমি আরো নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।